আসসালামু আলাইকুম। আবারও এক নতুন ভিডিও নিয়ে আমি জুবায়ের আপনাদের মাঝে। আমার এই ভিডিওটা আপনারা যারা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এবং কি লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস, ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং কি আমাকে আরও উৎসাহিত করবেন যাতে আমি এমন কাজে নিজেকে অলওয়েজ নিয়োজিত রাখতে পারি। যাই হোক এই যে আমি আজকে ভিডিওটা নিয়ে আসলাম, এটা হচ্ছে আমি আপনাদের গত ভিডিওতে বলেছিলাম যে আমি সবজি চাষটা বা কৃষিকাজটা আমি পেশা হিসাবে নিতে পারি। তো ওই চিন্তা ভাবনা থেকে আসলে আমি অনেক বৃহৎ আকারে এখন সবজি বাগানের সবজি চাষের উদ্যোগ নিয়েছি। আর আমার একার পক্ষে সম্ভব না, তাই আমার আরও ২ টা ফ্রেন্ড তাদেরকেও সাথে নিয়েছি। সো অভিজ্ঞতা অর্জন হলো আর আমার পরিশ্রমটা অনেক কমে যাবে। আর প্রথমত যে কোনো একটা ব্যবসা শুরু করতে গেলে আসলে শেয়ার নেওয়াটাই ভালো, কারণ যদি আসলে লস হয় তাহলে আসলে অত একটা আপনার নিজের অত একটা লস হয় না। আসলে লসটাও শেয়ার হয়ে যায়, লাভটা যেমন শেয়ার হয় লসটাও শেয়ার হয়, তাই আমি ওই চিন্তা ভাবনা থেকে আমার আরও ২ টা ফ্রেন্ডকে আমি অ্যাড করেছি। তো যাই হোক আমরা প্রথম কাজগুলো আমি আমার ফ্রেন্ড এবং কি আমি একটা লোক রাখছি, উনি মিলে আমরা পরিষ্কারের কাজ করতেছি। অলরেডি আমরা প্রায় আরও ২ টা জায়গা পরিষ্কার করে ফেলেছি, হয়তো ওইগুলো ভিডিওতে দেখানো সম্ভব না। আমরা এখন অনেক উঁচু একটা পাহাড় পরিষ্কার করতেছি, আমার এই ভিডিওতে হয়তো বোঝা যায় না, কারণ ওনারা নেওয়ার একটাই উদ্দেশ্য। আসলে আমরা তো নতুন মানুষ, ওই সব কিছু বুঝি না বা কীভাবে পরিষ্কার করতে ওটাও জানি না। এই জন্য আমি একজন অভিজ্ঞ একটা লোক নিয়ে নিয়েছি, যাতে উনি করে আমরা ওনার সাথে আমরা ওনাকে হেল্প করব। তো যাই হোক উনি অনেক ভালোভাবে পরিষ্কার করতেছে, আমি আমার ফ্রেন্ড ওনার কাজে হেল্প করতেছি। তার পরবর্তীতে মোটামুটি আমার পরিষ্কারের কাজ প্রায় শেষের দিকে। যাই হোক তারপর আমি চিন্তা করলাম যে আমি তার আগে যেমন করলা ক্ষেত করছি, তখন আমি আপনার এভাবে ব্যাট করে আমি চারা দিয়েছিলাম। চারা দেওয়ার কারণে আমার অনেক চারা নষ্ট হয়েছে। তো আমি ২ টা প্ল্যান করছি। একটা হচ্ছে আপনার এভাবে চারা দিবে, এভাবে ব্যাট করে আমি আপনার জৈব সার এবং কি আপনার রাসায়নিক সার মিক্স করে আমি একবারে ব্যাটগুলো তৈরি করে ফেলতেছি। আর আরেকটা হচ্ছে আমি অন্যভাবে আপনাদেরকে ভিডিও শেষের দিকে আপনাদেরকে আরেকটা পদ্ধতিতে দেখাবো। আপনারা যারা ছাদ কৃষি বা আপনার বাসার পাশে আপনার ফুল বাগান বা আপনার বিভিন্ন সবজি চাষ করতে চান, তারা আপনারা এইভাবে করতে পারেন। এই যে আপনার জৈব সার এবং কি জায়গাটা প্রথমে পরিষ্কার করে আপনার উর্বর মানে আপনার একেবারে বালি মাটিও না এবং একবারে এঁটেল মাটিও না, আপনার দোআঁশ মাটি আপনারা নেবেন। নেওয়ার পরে আপনারা ওই বেডগুলো তৈরি করবেন, আপনার ছাদে করেন আর বাসার পাশে করেন। তো যাই হোক আমি আমার এই বেডটা ছিল আমার, মানে আমরা যারা সচরাচর করি ওইভাবে। আর আমি এটা করতেছি আরেকটা নতুন মানে আমার মনে হলো যে এটা হয়তোবা আমার জন্য ভালো হবে, তাই আমি এই পদ্ধতিতে করতেছি। আমি প্রথমে আপনার কাঠের গুঁড়া নিছি, তারপরে আপনার গরুর গোবর নিছি, তারপরে আপনার আরও কিছু রাসায়নিক সার মিক্স করছি, তারপর মাটি মিক্স করে একসাথে আপনি এই পলি ব্যাগে পুরাচ্ছি। যে আমরা যারা নার্সারিতে দেখি যে তারা ওইভাবে চারা দেয়, আমি ওইভাবে প্যাকেটগুলো ওইভাবে মাটিটা তৈরি করে চারা দেওয়ার চেষ্টা করতেছি। কারণ আমার ওই ব্যাডে যদি চারা নষ্ট হয় তাহলে আমার এই যে আলাদাভাবে আমি চারা দিতে, চারাটা আমি সুন্দরভাবে বহন করে আমি ওইখানে রূপান্তর করতে পারবো। আর আমাদের কৃষকরা যেটা করে, তারা একটা জায়গার মধ্যে অনেক বড় করে আপনার ব্যাড করে এক বেডে সবগুলো চারা দিয়ে দেয়, যার কারণে চারা ওঠানোর সময় নষ্ট হয়ে যায় বা এই চারাটা আরেক জায়গায় নিতে যায় নষ্ট হয়ে যায়। তো আমার এই যে প্যাকেটটার কারণে হয়তোবা আমি যে কোনো জায়গায় এটা মানে নিতে পারবো, আমার চারাটা নষ্ট হবে না। তো যাই হোক আমি এই কারণে আমি এই চিন্তা ভাবনা কইরা, হয়তোবা আসলে শিক্ষিত মানুষ নাকি ধান চাষ করলে ওই জমিতে অনেক ধান বেশি হয়। তো আমি ওই চিন্তা ভাবনা থেকে, হ্যাঁ, শিক্ষিত হয়েছি কী হয়েছে, পড়াশোনা করছি কী হয়েছে, ওই সময়টা আসলে বেকার আর বসে না থেকে অনেক সময় বেকার পার করছি। বেকার বসে না থেকে বা সমাজের বোঝা না হইয়া, দেশের বোঝা না হইয়া নিজে কিছু করার চেষ্টা করতেছি। তো আপনাদের কাছে সকলের কাছে একটাই থাকবে, আসলে আমরা যারা শিক্ষিত অনেকে বেকার বসে থাকি বা অনেকে এমন কিছু করতে চায় আর কিন্তু পরিবেশে আশেপাশের চাপে, হ্যাঁ, পরিবার পরিজন পরিবেশ সমাজের চাপে আমরা এসব কাজ করতে পারি না। আমি তাদেরকে বলবো, আপনার ভালো কিছু করতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে, অনেক কিছু অনেকে অনেক কিছু বলবে। এইগুলারে তোয়াক্কা করে আপনি যদি সামনের দিকে এগিয়ে যেতে পারেন, আপনি ইনশাল্লাহ একদিন সফল হবেন। তো আমার এই ভিডিওটাতে আমার এতটুকু বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।